আজকের গল্প কাক কাহিনী। বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছে, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্যই করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। অক্কু বলে মিহি সুরে আবার ডাকলেও একটুখানি। ঠোঙাটে শেষ করে আমি ওর দিকে ছুড়ে দিলুম, বলুন ছুঁচো পালা। আর ঠিক তক্ষুনি আমাদের পটল ডাঙার টেনিদা এসে হাজির। কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল। মোটা গলায় জিজ্ঞেস করলে, তুই কাকটাকে ছুঁচো বললি নাকি? বললুম বই কি। বলিস নি, কখনো বলিস নি। ওদের ওতে খুব অপমান হয়। অপমান হয় তো বই গেল আমার। বিরক্ত হয়ে বললুম, কাকের মতন এমন নচ্ছার, এমন বিশ্ববকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে পেলা, বলতে নেই। টেনিদার গলার কেমন যেন উদাস উদাস হয়ে গেল। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার। তোদের কত বায়নাক্কা, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি, কিন্তু কাকদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে, মনে কিছুতে নটি নেই। একবার চিন্তা করে দেখ বেলা, মন কত দরাজ হলে। আমি বলুন থামো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে কাক করে ধরে ফেললো আমাকে। বললে, যাবি কোথায় অত ছাড়া? হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারম খেলবি, এই তো? খবরদার, চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান, মানে সাধু ভাষায় আলোক দান করতে চাই। অগত্যা বসে যেতে হলো। টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর মিশতাম না। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে, তারপর বললে, আমার মোক্ষদা মাসিকে চিনিস? বললুম না। না চিনে ভালোই করেছিস। যাকগে, মোক্ষদা মাসি তো তেরিনি পাড়ায় থাকে। মাসির আর সব ভালো বুঝলি, কিন্তু এনতার তিলের নাড় তৈরি করে আর কেউ গেলেই তাকে খেতে দেয়। সে তো বেশ কথা, আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলাম। তিলের নাড় খেতে তো ভালোই। ভালোই? টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, মুখ্যদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস। কী করে যে বানায় তা মাসিই বলতে পারে। মার্বেলের চাইতে শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলায় একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক, সন্ধেবেলা দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে। জানলি, ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেরিনি পাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই বিজয়া টিজয়া তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। আর তক্ষুনি তিলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে, তারপর পাহারাওয়ালার মতন ঠায় দাঁড়িয়ে থাকবে। এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জটি নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলা চিবুচ্ছিস। সেবারও আমার ঠিক এই দশা হয়েছে। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, ভোঁদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে, এইসব। এমনি সময় কি কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুড়ে দিল। কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসল। মুখ্যদা মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টপাত করে একটা আওয়াজ, আর হাই বাই করে চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসমশাই। তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসমশাইয়ের টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতন ফুলে উঠেছে। কারণ আনো জল, আনো পাখা, সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সে তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না, সে চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করেই মেসমশাইয়ের টাকে ফেলে দিয়েছে, একেবারে মোক্ষম ফেলা যাকে বলে। একটু সামনে নিয়ে মেসমশাই মাসিকে নিয়ে পড়লেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনো দিন তিলের নাড়ু বানিয়েছ, তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব।
বুঝলি পেলা, এই ভ্যাটটা মহাপ্রাণ কাক মোদামাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতন বন্ধ করে দিল। তাই তো তোকে বলছিল কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই। টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম, বোগাস, সব বানিয়ে বলছো। তাতে দারুণ চটে গেল টেনিদা। আমাকে বিচ্ছিরিভাবে দাঁত খিঁচিয়ে বললে, ফোকাস, তুই সব কী বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললে। গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। তেরিনিপাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিসনি। জানিস ওই কাকের জন্যই মেসোমশাই আর তার খুঁড়তুতো ভাই যদুবাবুর মধ্যে এমন গলায় গলায় ভাব। আমার কৌতূহল হলো, আগে বুঝি খুব ঝগড়া ছিল? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। সেই কোক্কালে দুজনের ভিতরে কি হয়েছিল কে জানে। সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখে না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসোমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন। সকালে বিকেলে স্রেফ 2 বাটি করে নিম পাতা বাটা খান। আর মেসোমশাই কোঁচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন। যদুবাবু মানে যদুমেশো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। আমি বললুম, ব্যাপার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পরিস্থিতি বলতে পারিস। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার চোখ। হয়েছিল কি, মেসোমশাই আর যদুমেশোর 2 বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়োয়, ওদিকে পড়লে ওরা। একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়াল ঘুরিয়ে এসে লটকে গেল। যদুমেশোর ছেলে পল্টন তো তক্ষুনি কাঠবেড়ালির মতন গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসা নতুন বাচ্চা হয়েছে তাদের। পল্টনকে দেখেই তারা খা খা করে তেড়ে এলো। পল্টন হা হা করে উঠবার আগেই তাকে গোটা 10 রাম ঠোক্কর দেওয়া হলো। চাঁদিয়াল ঘুড়ি মাথায় উঠল, আবারে মারে বলে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতন ধবাত। ভাগ্যিস গাছের নিচে যদুমেশোর একটা খড়ের গাদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল। পল্টন নইলে হাত পা আস্ত থাকতো না। মনে রাগ থাকলে জানিসই তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন ব্যা করে কাঁদতে কাঁদতে ছুটল বাড়ির দিকে, আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদুমেশো। রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয়। চিৎকার করে তিনি বলতে লাগলেন, এই তোমারা কাক কাহে হামারা ছেলেকে ঠোকরাই দিয়া। ওই সমস্যাই বা ছাড়বেন কেন? তিনি চেঁচিয়ে বলতে লাগলেন, ও কাক হামারা নেহি তোমারা হ্যাঁ, তুমি উসকো পুষা হ্যাঁ, তুমি পুষা হ্যাঁ, তোম পুষা যায়। শেষে দুজনেই তাল ঠুকে বলেন, আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা। ওরা আর কি দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মার ইচ্ছে হয় না তাই বল। তারপর কাকের ছা রাত্রি দিন হাঁ করেই রয়েছে। তাতে রাক্ষসে পেট ভরানোই কি চারটিখানি কথা? কাজেই পোকামাকড়ে আর ছানার না বাধ্য হয়ে কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের। ধর, সারা সকাল খেটে খুটে মোক্ষদা মাসি 1 থালা বড়ি দিয়েছেন। কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিলে। ওদিকে আবার যদুমিশোর মেয়ে মানে আমার মুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে। ঝপাট ঝপাট খান 2 মাছ তুলে নিয়ে চম্পট। কাজেই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল। কাক নিশ্চিন্ত কাজ গুছিয়ে যাচ্ছে, আর 2 মেশো সমানে একে ওকে শাসাচ্ছেন। দেখ লেঙ্গা। শেষে আমার রিয়েল মেশামশাই ভাবলেন, একবার সরেজমিনে তদন্ত করা যাক। মানে কয়েদ বেল গাছে যে ডালে কাকেরা বাসায় বেঁধেছে, সেটা তার দিকে না যদুমেশোর দিকে। গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন, ব্যাস অমনি খা খা করে আওয়াজ, আর টকাস টকাস। মেশামশাইয়ের মাথায় টাক আছে, আগেই বলেছি। সেখানে কয়েকটা ঠোকর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি, আর চিৎকার করে বলতে লাগলেন, কি কো কাক, এখন আমি বুঝতে পারা হ্যাঁ। ওদিকে যদুমেশো ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি। যদুমেশো রোগার চটপটে হাফ প্যান্ট পরেন, তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন। যেই একটুখানি উঠেছেন, অমনি কাকেদের আক্রমণ। মেরে ফেললে বলে যদুমেশো খড়ের গাদায় গিয়ে পড়ে গেলেন। চেঁচিয়ে উঠলেন, কি কাক, এখনই প্রমাণ হো গিয়া। মেসোমশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোগাকে বললেন, যদু চাটুর্যের পেট প্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি এর বিহিত করুন। পেট প্রো? কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন। আগে হ্যাঁ, পোষা কাক,
যদু চাটুর্যের পোষা কাক। দারোগা বললেন, ইম্পসিবল, কাক কখনো পোষ মানে? কাক কারো পোষা হতে পারে? মেসমশাই বললেন, পারে স্যার, আপনি ওই ধরিবার যদু চাটুর্যকে চেনেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন। তারপর মুচকি হেসে বললেন, আচ্ছা, আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, মধু চাটুর্যে কয়েদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্য। সে কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম। দারোগা ভুরু কুঁচকে বললেন, পেটখো, নির্ঘাত। দারোগা যদু মেশোর কথাও সব শুনলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে দুই মেশোই সমানে ওকে শাসাতে লাগলেন, আজ বিকেলে পুলিশ আয়েগা, তখন বোঝা যাবে কোন কাক পুষা হ্যায়। দারোগা এসে প্রথমে মেসমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসমশাই তাকে আদর করে বললেন, খুব করে চা আর অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপর বললেন, ওসব যদু চাটুর্যের শয়তানি। দেখুন না, দুপুরবেলা ছাতে আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন, তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে। দারোগা বললেন, চলুন ছাতে যাই। কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপোর ঝিনুক ছিকছিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন, এ ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই। মোক্ষদামাসি ঝাঁ করে বলে ফেললেন, ওরা ঠাকুরপো ছোট ছেলে লোটনে মুখ পোড়া কাগে নিয়ে এসেছে। শুনেই দারোগা তেলেবেগুলো জ্বলে উঠলেন, বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাতে ফেলেছে? তবে তো এই কাপ আপনার, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এ সময় সে হাওমা করে উঠলেন। দারোগা কোনো কথা শুনলেন না, তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন যদু মেশোর বাড়িতে। ও বাড়ির মাসি পুরি পিঠে তৈরি করে রেখেছিলেন, আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেশো সবই স্তরে বলে যেতে লাগলেন, মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠতে পারছেন না। তখনই ঠন ঠনাত দারোগার সামনে যেন আকাশ থেকে একটা চামচ এসে পড়ল। দারোগা বললেন, এ কার চামচ? যদু মেশো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার, কিন্তু পিল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিয়ে তাকে বললেন, শাট আপ, আমার সঙ্গে চালাকি? ওই চামচ দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম, এখনও লেগে রয়েছে, তাহলে কাক তো আপনারই, আপনিই তো তাকে চুরি করতে পাঠান। দাঁড়ান দেখাচ্ছি। যদু মেশো দাঁত কপাটি লাগার উপক্রম। দারোগা হনহনিয়ে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকে থানায় নিয়ে গেলেন। বলির পাঁঠার মতো দাঁড়িয়ে রইল দুজন। দারোগা চোখ পাকিয়ে বললেন, এ ওর নামে নালিশ করবে না? দুই ভাই একসঙ্গে বললেন, না না, কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই এক ঠাঁই। ওরা বললেন, ভাই ভাই এক ঠাঁই। ওকে আলিঙ্গন করুন। দুজনে পরস্পরকে চাপটে ধরলেন, প্রাণের দায়ী ধরলেন। আর মোটা মেসোমশাইয়ের চাপে রোগা যদু মেশোর চোখ কপালে উঠে গেল। তারপর থেকে দু ভাই প্রাণের প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই বলছিল, কাকুতি মহৎ হৃদয় প্রাণী, পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুটো ছুটো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে দুমানার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছে অমনি ঝপাট, কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণীর সন্দেহ কি!